প্রথমত ছিল এনআরসি, এনআরসির নাম পরিবর্তন করে করা হলো এসআইআর। নামটা আলাদা, কাজটা একই। এসআইআর এর খসড়া তালিকা যখন বের হলো তখন দাদাদের স্বপ্ন পাল্টে গেল। তাদের স্বপ্ন ছিল এসআইআর করে তারা মুসলিম জাতিটাকে কোণঠাসা করে শূন্য করবে আর তাদের জাতিটাকে তারা রক্ষা করবে। কিন্তু খসড়া তালিকায় দেখা গেল রেজাল্ট যখন উল্টো, তখন খসড়া তালিকার পরে নতুন করে প্রক্রিয়া চালু করা হলো হিয়ারিং সিস্টেম। যে সিস্টেমে যাও তুমি এখন, জি তোমার বাপের নামে মন্ডল আছে, তোমার নামে নেই, তোমার এক নাম আছে জেড দিয়ে আর এক নাম আছে জে দিয়ে, তোমার এক নাম আছে কিউ দিয়ে আর এক নাম আছে কে দিয়ে, এক নামে আবিসার্ক আছে আর এক নামে আব্দুল আছে। শুরু হলো ধরপাকড়। তারপর ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকের ভিডিওর কাছে ধর্ণা দিচ্ছে। কেন এক এক গ্রামে 400, 500, 600, 700, 800, 900 করে ভোটারদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য। আর এই ভুলগুলো একটিও জনসাধারণের না, সব ভুলগুলো ওই সমস্ত জন্তুদের। এখন আপনি বলুন, যে মানুষ ভুল দ্বারা বিজড়িত সেই মানুষ শান্তির বার্তা দেবে আর সেটাকে ফলো করে মানুষ শান্তি পাবে, ইট ইজ ইম্পসিবল। আপনারা সবাই সজাগ ছেলে, একটা কথা বলুন তো বাবা, একটা কথা বলুন। দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের একটা নিজস্ব ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটা দলের। আর সব দলের দাবি একটাই, সব দলের দাবি একটাই, তুমি আমাকে সমর্থন করো, দেশের উন্নতি করে দেবো। তুমি আমাকে সমর্থন করো, শিক্ষিতদের চাকরি দেবো। তুমি আমাকে সমর্থন করো, বেকারত্ব দূর করে দেবো। তুমি আমাকে সমর্থন করো, ট্রিটমেন্ট ব্যবস্থা ভালো করে দেবো। তুমি আমাকে সমর্থন করো, দেশে আর কাঁচা রাস্তা একটাও থাকবে না, গাড্ডা গুড্ডি থাকবে না। তুমি আমাকে সমর্থন করো, তোমাদের জীবনযাত্রার মান বেড়ে যাবে। আমাকে সমর্থন করো, তোমার জীবনটা শান্তিতে কালাতিপাত করতে পারবে। প্রত্যেকটা দলের একই দাবি, ঠিক না? আর একই দাবিতে প্রত্যেকটা দল রাজনীতি করছে। আপনি ধর্মটাকে সাইডে রেখে ওইটাকে বুঝুন, ওইটাকে বুঝুন যে আজকের দেশের রাজনৈতিক টানা পড়ে মানুষের জীবন নাবিশ্বাস হচ্ছে। এই হ্যাঁ না বলে, রাজনৈতিক রশি টানাটানিতে মানুষের দম এখন ওষ্ঠাগত, ঠিক না বলুন? তাহলে এই মানুষ যদি শান্তির বার্তা দেয়, সে শান্তি মানুষ কত পাবে? কোথায় আছেন? কি ভাবছেন? কি ভাবছেন? আজকের ভারতে দাঁড়িয়ে যদি আমরা ভাবি জি কেন্দ্র সরকার আটা কামড়ি দিয়ে লেগেছে পশ্চিম বাংলাটা নেবে, আর পশ্চিমবঙ্গ সরকার সে দাঁতের দড়ি দিয়ে লেগে গেছে তার রাজ্য রক্ষা করবে। কথা বলছেন না কেন? এই কথা জানে না কে? যার জের হলো প্রথমত ছিল এনআরসি, এনআরসির নাম পরিবর্তন করে করা হলো এসআইআর। জি নামটা আলাদা, কাজটা একই। নামটা আলাদা, কাজটা একই। তো এসআইআর এর খসড়া তালিকা যখন বের হলো তখন দাদাদের স্বপ্ন পাল্টে গেল। দাদাদের স্বপ্ন ছিল এসআইআর করে তারা মুসলিম জাতিটাকে কোণঠাসা করে শূন্য করবে আর তাদের জাতিটাকে তারা রক্ষা করবে। কিন্তু খসড়া তালিকায় দেখা গেল রেজাল্ট যখন উল্টো, তখন খসড়া তালিকার পরে নতুন করে প্রক্রিয়া চালু করা হলো হিয়ারিং সিস্টেম। যে সিস্টেমে যাও তুমি এখন, জি তোমার বাপের নামে মন্ডল আছে, তোমার নামে নেই, তোমার এক নাম আছে জেড দিয়ে আর এক নাম আছে জে দিয়ে, তোমার এক নাম আছে কিউ দিয়ে আর এক নাম আছে কে দিয়ে, এক নামে আবিসার্ক আছে আর এক নামে আব্দুল আছে। শুরু হলো ধরপাকড়। ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকের ভিডিওর কাছে ধর্ণা দিচ্ছে। কেন? কথা বলেন কেন?
এক এক গ্রামে 400, 500, 600, 700, 800, 900 করে ভোটারদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য। আর এই ভুলগুলো একটিও জনসাধারণের না, সব ভুলগুলো ওই সমস্ত জন্তুদের। অফিসে বসে ঠান্ডা মাথায় অপারেটিং করেছে কম্পিউটার, সেখানে ভুল করেছে। নামের বানান লিখতে গিয়ে যে যার মতন লিখেছে, এদিকে এ লিখেছে কামরুজ্জামান বানান কিউ দিয়ে, আর একজন লিখেছে কে দিয়ে, একজন লিখেছে জামান বানান জে দিয়ে, আর একজন লিখেছে জেড দিয়ে। এই জন্তুরা এই কাজ করে আজকে দেশের জনগণের জীবন বিপন্ন। কেউ মরে গেছে, তার ভোটার বাতিল করো। জি, কারোর বিয়ে হয়ে গেছে, এখান থেকে তার কার্ড তার শ্বশুর বাড়ি শিফটিং করো, ভিন্ন জিনিস। এতে কারোর আপত্তি নেই। কেউ রিয়েলি বাংলাদেশ থেকে এসছে, তার কোনো কারেক্ট ডকুমেন্টস নেই, তার জন্য তুমি অ্যাকশন গ্রহণ করো। কিন্তু এরা তো বড় জোর, এদের ফার্স্ট নাম, মিডিল নাম এবং সারনেম। জি, এদের ফার্স্ট নামের গন্ডগোল থাকতে পারে, হয়তো কারোর আছে এমডি, কারোর আছে MOHMMD, মোহাম্মদ পুরো বানান। কেউ একটা জায়গায় মোহাম্মদ আছে, আর একটা জায়গায় শুধু মোহাম্মদ ছাড়াই রয়েছে। কারোর নামে মন্ডল আছে, কারোর নামে আর একটা ডকুমেন্টসে মন্ডল নেই, কিন্তু তার মিডিল নেম, আসল নেম পরিবর্তন হয়ে। রজ্জাক আছে, নঈম আছে, কাইয়ুম আছে, খালেক আছে। বলেন, ওইটা বদল হয়নি। খালেকের জায়গায় যদি রশিদ হতো সেটা ধরা যেত, কলিমুল্লাহর জায়গায় যদি সলিমউদ্দিন হতো ধরা যেত। কিন্তু যেগুলো পাল্টেছে সেগুলো তো আসলে তার নামই নয়। কথা বলেন, মোহাম্মদ কি নাম? বলেন। মন্ডল, গাজী, সর্দার, মল্লিক, এগুলো কি নাম? আজকের এই অত্যাচারিত জনগণ কেন? কিচ্ছু না ভাই, শুধু গদি দখলের লড়াই, আর কিচ্ছু না, শুধু গদি দখলের লড়াই। তাহলে যারা গদি দখলে নেতৃত্ব করতে যে দেশের জনগণকে এভাবে বিপন্ন করছে, ভাই এরা মানুষের শান্তি কি দিতে পারে? আমি এই জন্যই গল্পটা বললাম যে এই মানুষ যদি ধর্ম করে, মানে ধর্মের নিয়ম তৈরি করে, তাহলে এরা মানুষের কি শান্তি দেবে? রাজনীতি করতে যে আগুন লাগাচ্ছে, আর এরা ধর্মনীতি তৈরি করে মানুষের শান্তি দেবে? পক্ষান্তরে আপনি মিলিয়ে নেন, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। জি, ইসলাম মানে শান্তি নয় বাবা। এও আমাদের মাঝে একটা ভুল প্রচলন। প্রচুর লোকে বলে ইসলাম মানে শান্তি। নেভার। মনে রাখুন, ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা। কি বলেছি বলেন, মুখস্থ করুন। ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। জি, কার কাছে? ইসলাম হলো আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে, আলহামদুলিল্লাহ, তারা শান্তি পায়। আর একটু জোরে বলুন। আবার বলছি, আল্লাহ এবং রাসূলের কাছে যারা আত্মসমর্পণ করে তারা শান্তি পায়। এই জন্যই বলে ইসলাম মানে শান্তি। কিন্তু অ্যাকচুয়াল আবিধানিক অর্থে, শাব্দিক অর্থ হলো ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা। কথা বোঝাতে পারলাম? এবার আপনি মিলিয়ে নেন। যে মক্কাতে শিরক, বেদাত, সুদখোর, মদখোর, গানখোর, জুয়াখোর, নারীবাজ, নারীদের প্রতি অত্যাচারকারী, নিজের কন্যাকে জীবন্ত হত্যাকারী এবং মানুষের লুটতারায় ছিনতাইকারী, রাহাজানি, ডাকাতি করা যাদের চরিত্র ছিল, এই চরিত্র আমরা বলি না। ইউরোপের ঐতিহাসিকরাও একই কথা বলেছে, ইসলামের ঐতিহাসিকরা চর্চা করে সেই কথাকেই সমর্থন করেছে। ইউরোপের ঐতিহাসিকদের এই সিদ্ধান্ত কোন অংশই ভুল নয়। এটাই ছিল তৎকালীন জমানার আরববাসীদের চরিত্র।
প্রিয় ভাই, আপনি ভাবুন এবার, তাহলে যাদের মাঝে বাপ বেটার সম্পর্ক ছিল না, স্বামী স্ত্রীর মিল মহব্বত ছিল না, নিজের কলিজার টুকরি বেটিকে নিজে হত্যা করত, জি, মানুষকে নিঃস্ব করে দিত, মানুষের জীবনটাকে মুরগির মতো করে মারত, যারা মদ কিনে খেত না, বাড়ি তৈরি করে মদ খেত, ভাই সেই লোকগুলো ইসলামের ছায়াতলে এলো, ইসলামের ছায়াতলে এলো। আসার পরে কি হলো ভাই? ইসলামের ছায়াতলে এলো মানে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিল, প্রিয় নবীর আদর্শের কাছে, নবীর সুন্নাতের কাছে তারা মাথা নত করে দিল। পরবর্তী রেজাল্ট, আল্লাহু আকবার, সুদ নেই, মদ নেই, নারীবাজি নেই, কন্যা সন্তান হত্যা নেই, লুটতারাজ নেই, ছিনতাই রাহাজানি নেই, ভাই স্ত্রী জাতির প্রতি অত্যাচার নেই। টোটাল সমাজ ব্যবস্থা 100 ডিগ্রি পরিবর্তন হয়ে বেটা বাপের মর্যাদা বুঝলো, বাপ বেটার হক আদায় করলো, স্বামী তার স্ত্রীকে যত্ন নিল, স্বামী তার নিজের কলিজার টুকরি কন্যাকে বাঁচতে দিল, রীতিমতো ভিন্ন ভিন্ন ধর্ম থেকে এসে ভাই ভাইয়ের মতো হয়ে গেল। নিজের পেটে ক্ষুধার জ্বালা, নিজের তুলনায় অন্যের ক্ষুধাকে গুরুত্ব দিল। প্রিয় ভাইরা আমার, তাহলে পরিষ্কার বুঝতে পারা গেল ভিন্ন ধর্ম থেকে এসে তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে মাথা নত করে একটি সুশীল শান্তির সমাজ তারা পেয়ে গেল।